গুরুকে সাধনা করতে পারবি তোরা, গুরুকে সাধনা করবে গানের মধ্যে যতটুকু বলা আছে
এই কর্মগুলো নিজের মধ্যে হইলে তাহলে নিজেকে চেনা যাবে। এই সিঁড়িগুলো অতিক্রম করতে হবে। গানের মধ্যে বলা আছে, হুশ রাখো দমে দমে নেগাবার হবে কদম, নির্জমে বসিয়া তুমি করো সফর বেড়াতন। পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে মাথার তালু পর্যন্ত পীর মুর্শিদের সাথে ক্লাস করে কোথায় 7 সমুদ্র, কোথায় 12 বড় 14 কামান 6 সীমা 8 ভাগ, কোথায় বেহেশত, কোথায় দোজখ, কোথায় কি অবস্থান করে, কোথায় 16 প্রহরী 4 কুতুব, কোথায় 8 কোটি 42 লক্ষ তারা, এভরিথিং গুরুগঞ্জে সবই জানা যায়। তাই সাধক বললেন তার গানে যে নির্জনে বসিয়ে তুমি করো সফর দেরাতন। সফর মানে ভ্রমণ করা, তন মানে এই অজুত, আরে ফেল অজুত। তাই মুরাকাবায় বসে তুমি মুশাহেদাই করো ধ্যান, মুপাস শেখায় দেখতে পাবি মু আইনাতে বর্তমান। মুর্শিদ হলো খোদা দেখার দর্পণ। বলে শেখাতে ফানা, শেখ মানে গুরু, শেখাতে ফানা যাবে রসুলকে চেনা। ফানা ফির রসুল হইলে থাকবে না দুয়ের পেরা। হযরত গওহার বলে যার হইয়াছে ফানা আর বাকার করণ, সেই জন কেবল চিনতে পারে আমার কফিল চান জৈনুদ্দিন চান কি অমূল্য ধন। গুরুকে করো সাধনা, নিজেকে করে লও ফানা। টাকা পিল্লাই সেই গুরু ভক্ত, এই হইল বেদের গোড়া। আশা করি এখানে খুঁজলে মান আরাফা নাফসাহু, আমার শিষ্য বলছে, হ্যাঁ, মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু। যে চিনছে নফসকে সে চিনছে রবকে, কারণ নফসই খোদা, নফসেই নবী, নফসেই শয়তান। কি বাবা? নফসেই ইনসান। বাবা রে, মানুষ থাকে হলো আল্লাহ ডাকতে বলছে যারা আমানু ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে আমার আমানুগণ, আমানুদেরকে ডাকতেছে। আমাদের ডাকতেছে হইল মুসলমান হওয়ার জন্য। হ্যাঁ, হাক্কা তুকাতুল্লাহ তামাতুল্লাহ ইল্লা আনতুম মুসলিমুন, তোমরা আমি আল্লাহকে ভয় করো হে আমানুগণ, যেভাবে ভয় করা উচিত। মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ করিও না। তাহলে আমানত থেকে কি হইলাম? মুসলমান। মুরিদ হইলাম আমার কপিল চন্দ্রের কাছে, রঞ্জন চন্দ্রের কাছে মুরিদ হইলাম, আমি হইলাম মুসলমান। আমানত থেকে মুসলমানে আসছি। যে মুসলমান হয় সে গরুর সাথে ওঠা বসা, গরুর ভালো মন্দ, আস্তে আস্তে সে এক সময় হয়ে যায় কি, সে হয়ে যায় ইনসান। যখন ইনসান হয় তখন তার ইনসাফ হয়ে যায়, তার দাড়ি পাল্লা সই হয়ে যায়। তারপরে সে মুমিন হয়, মুমিনের কলবে আল্লাহ থাকে, মুমিন থেকে হয় মুত্তাকিন, তখন মুত্তাকিন হয়, মুত্তাকিন থেকে তখন হয় কি আল্লাহ গুরু। যে আমার জাতে জাত বিষয়, হ্যাঁ, যে আমি আল্লাহতে লয় প্রাপ্ত হয়ে যায়, আমি আল্লাহর সিফাতে মুত্তাসির হয়, আমি আল্লাহর মুত্তাজালিতে মুতাজ্জাল্লি হয়ে যায়, আমি আল্লাহর গুণেই যিনি গুণান্বিত হয়। হ্যাঁ, হাদিস কুরসির মধ্যে বলছে যে তার সর্বাঙ্গের কর্তা হয়ে যায় সে, যে হাত দিয়ে ধরে আমার রঞ্জন চান, আমার কফিল চান, মহিদুর চান, আমার আল্লাহ কয় বন্ধু ওই হাত তোমার হাত নয়, ওইটা আমার হাত। আমি তোমার চোখ হয়ে যাই যা দ্বারা সে তুমি দেখো, আমি তোমার অন্তর হয়ে যাই যা দ্বারা তুমি উপলব্ধি করো। তার এই দেহটা হয়ে যায় আল্লাহময়। আল্লাহ কয় আমি ওই দেহের মধ্যে
ওই অজদের মধ্যে আমি থাকি আল্লাহ। হ্যাঁ, এই জন্য ওর নাম হইল অলি। ওর মধ্যে থাকি আমি আল্লাহ, এই জন্য দুইজনে মিলে হইল অলি আল্লাহ। এই জন্য এই জায়গাটার মধ্যে যে মানুষটা আসতে পারে তার মধ্যে আর কোনো আমিত্ব থাকে না, তখন সে জাতে জাত মিশায়। দুইজনেই তখন পাকায়, দুইজনেই পাকায় থাকে, পাকা বিল্লার স্তরে থাকে, জাতে জাতে মিশে যায়। এ পর্যন্তই আশা করি জিজ্ঞাসা ছিল, চেষ্টা করলাম বলার জন্য। অত্যন্ত ভালো লাগছে। দয়াল আমার এই পথ দিয়ে আসবে রে, সদাই থাকি আমি পথের দিকে চাই। দুইজন ছেলে মাওলানা নজরুল ইসলামের বান্দা শরীফে দয়ালের কাছে আনবো না, আর যে ওই রূপে পাগল মাতোয়ারা দেওয়ানা, তার কি আর মুর্শিদকে না দেখলে ভালো লাগে দোস্ত? আর ভালো লাগে? আমাকে ফকির মাওলা দরবার শরীফের ভক্ত ওই যে কাটিগায়ের মকবুল পাগলা, আমরা তো বাবা গুরু ভজন আমাদের হয় না। এখনো যারা সত্যিকারে গুরু ভজন করে প্রতিনিয়ত রান্না করতে গেলে মুষ্টি চাই, গুরু নামে কি মহিদুর চান, গুরু নামে মুষ্টি চাউল লিখে থইলে কম পড়ে না, বরকত হয়। মকবুল পাগলার যে অর্ধাঙ্গিনী, উনি প্রতিদিন এরকম মুষ্টি চাইল রাখে আর লাকড়ি জাল করে। যে লাকড়িটা ভালো লাগে ওইটা রশিদ সরকার তার গুরুর দরবারে তবরক জাল হইব, বছর শেষে রোজ ওই লাকড়ি খরিদারি রাইখা দেয়। তো একটা রোজে দুইজনেই চালের গাঁটিটাও বাড়ি হয়েছে। আর এই যে বাইক আছে না, দুই পাশে বোঝা বান্ধে একটা বাইক, এই বাইকের দুই পাশে খরিদারি লাকড়ি বান্ধে স্বামী স্ত্রী দুইজন কাঠি গ্রাম থেকে চোখের মধ্যে রাস্তা, ভালো রাস্তা ছিল না, মাঠের মধ্যে স্বামী স্ত্রী দুইজন কষ্ট হইতেছে, বোঝাবার হয়েছে। দরবারে আইনা বোঝা বাবা মকবুল পাগলা বলছিল রশিদ সরকারের, বলছিল দয়াল গুরু ভজন এত কঠিন, যদি জানতাম আমি গুরুই ধরতাম না। গুরু ভজন করা এত কষ্ট কঠিন, জানলে আমি গুরুই ধরতাম না। রশিদ সরকার বলছিল মকবুল আমি কি তোরা আসতে কই, আসস কেন? তোর যদি কষ্টই হয় আসিস না, যা। কথা শুই না, মকবুল পাগল হাউ মাউ করে কেঁদে দিছে। আইসা ভক্তি দিয়ে কই রশিদ রে, ও বাজার তোরে না দেখলে যে আমার ভালো লাগে না, আমি থাকতে পারি না, এই জন্য আমি আমার বারবার আসি। তোরে না দেখলে যে ভালো লাগে না, এইটা কি আমার চোখের দোষ না তোর এই রূপের দোষ? যে রূপ না দেখলে আমার ভালো লাগে না। হ্যাঁ, আপনারা যারা আছেন, যারা গুরু ধরা মানুষ, তাদের পায়ে ধরে বলি, আর যারা গুরু পীর মুর্শিদ ধরেন নাই, খুব তাড়াতাড়ি ধরবেন, এটা আল্লাহর হুকুম। পায়ে ধরে বলি, গুরু ভজনটা খুব কষ্টের, গুরুর চরণ লোহার মতো শক্ত, ভজন ছাড়া তা নরম হয় না। সনাতন ধর্মে কর্ণ রাজা, ওনার নাম হইল দাতা কর্ণ। পরে কেন দাতা কর্ণ হইছে? কর্ণ রাজা ওনার দুয়ারে ওনার গুরু হুকুম করছিল যে ভক্তরে, তোর দুয়ারে যদি কেউ গুরু নামে কোনো ভিক্ষা চায়, কিছু চায়, তাহলে তুই কখনো খালি হাতে ফিরাস না।
গুরু বাক্য লঙ্ঘন করলে কি হয় গোসাই? গুরু বাক্য লঙ্ঘন করলে কি হয়? নরকে জায়গা হয় না? এই জন্যে করণ রাজা তার দরবারে যেই আসে, যে কোনো বিষয় নিয়ে, কেউ মেয়ে বিয়ে দিবে, টাকা নাই, কারো দিন পাত চলে না, টাকা নাই, কেউ অসুস্থ, টাকা নাই, গুরু নামে যেই ঈশা ছল করে, ভিক্ষা চায়, তাকেই যার যা প্রয়োজন দিতে দিতে একটা সময় দেখে সে যে খাবে এই ব্যবস্থাটাও নাই, কারণ গুরুর হুকুম। করণ রাজার রাজত্ব শেষ করে দিছে, কিছুই নাই। অবশেষে 6 বছরের একটা ছেলে আর তার স্ত্রীকে নিয়ে, স্ত্রীকে ডেকে ডেকে বলে, ওগো শুনছ, চলো যাই, এই সমাজে আর থাকুন আমরা, কারণ আমাদের তো দেওয়ার মতো কিছু নাই। আগামীকাল সকালে যদি কেউ গুরু নামে এসে কোনো কিছু চায়, ভিক্ষা চায়, আমি যদি না দিতে পারি, তাহলে তো আমার গুরু বাক্য লঙ্ঘন হয়ে যাবে, আমার গুরুর অপমান হবে। চলো যাই, আমরা জঙ্গলে চলে যাই। কথাটা খেয়াল করবেন। 6 বছরের একটা ছেলে আর তার ভাগ্নিকে নিয়ে রাতের অন্ধকারে রাজ্য ছাইরা জঙ্গলের মধ্যে চলে গেছে, গভীর জঙ্গলে। টাকা পয়সা নাই, লতা পাতা দিয়ে একটা ঘর বানাইছে কোন রকম করে। ঘর বানাইয়া একজন রাজা, কিন্তু মহিদুর স্যার, সেই রাজা জঙ্গলে কাঠ কাইটা বাজারে বিক্রি করে যা কিছু পায়, কোনদিন খাইয়াও যায়, কোনদিন না খাইয়াও দিন না, তবু গুরু সাধনা তারা ছাড়ে না। প্রভু নারায়ণ কয়, ভক্ত রে, তুই রাজ্য ছেড়ে জঙ্গলে গেলে তোর রাজ্যের মানুষ হয়তো তোরে খুঁজে পাবে না, কিন্তু এমন কোন জায়গা আছে রে যেখানে পালাইলে গুরু খুঁজে পায় না। আমার রঞ্জন চাঁদ খুঁজে পায় না, আমার কফিল চাঁদ জানে না, আমার জৈনুদ্দিন চাঁদ জানে না, এমন কোন জায়গা আছে নাকি পৃথিবীর বুকে? গুরু নিজেই একটা ভিক্ষুকের রূপ তৈরি একটা ভিক্ষুকের রূপ ধরে যায়, ছল করছে, বাড়িতে কেউ আছেন? আমি গুরু নামে কিছু ভিক্ষা চাই। করণ রাজা ঘর থেকে বের হয় না, কেন দেবার মতো কিছু নাই। ওনার স্ত্রী বলে, যাও না, বাইরে যাও, দেখো না কে আসছে, তার কাছে ক্ষমা চাইয়া, আর না হয় পরনের একটা কাপড় হইলেও তার দিয়ে আইসা বাহিরে আইসে। তখন ভক্ত কয়, প্রভু, হিন্দু ধর্মে অতীত রূপে নারায়ণ, কি আমার দরে তুমি আসছো, তোমাকে দেবার মতো কিছুই আমার নাই, আমি কি দিব? আমার রাজার রাজত্ব শেষ করে ফেলেছি, এখন আমার কাছে কিছু নাই, এই জন্য জঙ্গলে বাস করি। তখন গুরু বলে, ভক্তরে, আমার মানুষের মাংস খাইতে ইচ্ছে করতেছে,
ভক্তরে তোর কাছে কিছুই নাই, আছে তো? বলে আমি মানুষের মাংস খাবো। সেই যে মাংস, সেটা কচি বাচ্চা হতে হবে ৬-৭ বৎসরের। তখন কর্ণ রাজা বলে, প্রভু আমি কার সন্তান চাবো? কি আমাকে একটা সন্তান দেবে, আর তা আমি জবাই করে তোমার চরণের সেবা দিব? গুরু বলে, ভক্তরে বাহিরে খুঁজোস কেন? তোর ঘরেই তো তোর নিজের একটা সন্তান আছে, যার নাম বিষকেতু। যা, তোর এই সন্তানকে জবাই করে আমাকে মাংস ভোনা করে দে, তা না হলে আমি তোর বাড়িতে সেবা দেব না। চলে গেলাম। বলেই যখন প্রভু চলে যায়, ভক্ত যায় দুইটা চরণ জড়িয়ে ধরছে। প্রভু খালি হাতে আমার দোয়ার থেকে চলে গেলে আমার গুরু বাক্য লঙ্ঘন হয়ে যাবে। তুমি যেও না, আমার সন্তান জবাই করে আমি তোমার সেবা দেব। গুরুকে বসতে দিছে একটা পাথরের মধ্যে। জীর্ণ কুটিরের ভিতরে যাইয়া নিজের স্ত্রীকে জড়িয়ে ধরছে। ওগো, আমরা স্বামী স্ত্রী দুইজনই তো গুরুর কাছে মরিত হয়েছে। ও তো আমাদের দুইজনের ফসল, আমাদের ছেলেটা বিষকেতু। গুরু আমার ছেলেকে জবাই করে মাংস ভোনা করে না দিলে সেবা নিবে না। চলো, এই মোহ মায়া ত্যাগ করে সন্তানকে জবাই করে স্বামী স্ত্রী দুইজন নিজের গর্ভের সন্তান, সেই সন্তানকে হাত পাও বেঁধে মাটিতে শোয়াইয়ে, মা তো মা দুই চোখের পানিতে মুখ বসায় আর কয়, স্বামী গো, আমার সন্তানকে বেশি কষ্ট দিয়েছে, ওই কইল না, আমি তো মা, আমি সইতে পারব না। মাথার চোখ আড়াল করে রাখে কাপড় রাসল দিয়া। কর্ণ রাজা নিজের ছেলেকে ছুরি চালায় জবাই করে, মাংসগুলো কেটে কেটে টুকরা টুকরা করে। যখন এই মুখটা রামদা, এই মুখটার মধ্যে যখন আঘাত করবে, বুঝতে পারবে স্ত্রী কর্ণ রাজার দুইটা পা জড়িয়ে ধরছে, স্বামী আমার বিষকেতুর শরীরে অনেক মাংস হয়েছে, এই মাংস ভোনা করে গুরু সেবাই দাও। এই মুখটা আমি দিব না স্বামী। যখন আমার বিষকেতুর কথা মনে পড়বে, আমার তো আরেকটা সন্তান নাই, একটাই মাত্র সন্তান। যখন আমার বিষকেতুর কথা মনে পড়বে, আমি আমার সন্তানের মুখটা চাইয়ে চাইয়ে দেখবো স্বামী। থাপ্পা দিয়ে কাপড়ের আঁচলের মধ্যে সন্তানের মাথাটা জড়িয়ে মুখের মধ্যে জড়িয়ে ধরছে। শরীরের মাংসগুলো ভোনা করে প্রভু সেবায় দিছে। প্রভু তোমার সেবা তুমি নাও। প্রভু নারায়ণ বলে, ভক্তরে গুরুকে সেবা দিলে পূর্ণরূপে দিতে হয়। এখানে তো তোর বিষকেতুর মাথা নাই, মাথা তার বউ রেখে দিছে না, সেবা হবে না। আমাকে দিলে পূর্ণ সেবা দিতে হবে। যা, সন্তানের জন্য মায়া লাগে, মাথাটা দেখেছে পিসে, আমার জন্য মুড়িগোলটা বানাই লয়া, আমি মুড়িগোলটা খাইতে ভালোবাসি। কর্ণ রাজা কাঁদতে কাঁদতে ঘরের ভিতরে চলে গেছে। যায় কয়, ওগো, তুমি যে বিষকেতুর মাথা রেখে দিছো, প্রভু সব জানে। মাথা না দিলে প্রভু সেবা নিব না, আমার জন্য তিনজন আমার সেবা নিব না। মাই জানে সন্তানের ব্যাপারে, এই জগতে অন্য জানে যারা হারাইছে, সেই বুঝে মন্দিরে Oh,
আরে মা মাগো, আরে মা দক্ষিণী সন্তানের মাথাটা বুকে জড়াইয়া কান্না করতেছে। কর্ণরাজা যায় বলে, ওগো তাড়াতাড়ি চলো, ঢেকিতে মাথাটা পিসা মুড়ি ঘন্ট বানাই। স্বামী স্ত্রী দুইজন মাথাটা ঢেকিতে চূর্ণ বিচীর্ণ করে মুড়িঘণ্ট বানাইয়া স্বামী স্ত্রী দুইজন গুরুদেবের কাছে চলে গেছে। সেবা দিয়া দুইজন গলায় কাপড় লইয়া ভক্তিতে পড়ে গেছে। স্বামী স্ত্রী দুইজন বলে, প্রভু এখন আর আমার সন্তানের কোনো কিছুই বাকি রাখি নাই, মাথাটা বাকি ছিল তো, তুমি সেবা নিবে না বলছো তাই মাথাটাও দিয়েছি। এবার দয়া করে কৃপা করে আমাদের সেবা গ্রহণ করো প্রভু। প্রভু নারায়ণ দুই চোখের পানিতে কাঁদে আর মনে ভক্ত জগতের মুখে ভক্তের ডাকে এত জাদু মধুর আস্বাদন, আমি ভক্তের মাঝে ডুবিলে পাই মধুর বিদ্যমান। কেবল ভক্তিতেই ভগবানে মিলে রে, অভক্তিতে নাই। এমন ভক্ত পাওয়া তো গুরুর কপালের বিষয় রে। দুইজনকে টান দিয়ে বকে জড়াইয়া বলে, আমি তো একা একা সেবা নেই না, যেহেতু একটা বাচ্চা, শিশু বাচ্চার মাংস খাবো, একটা বাচ্চা যদি আমার সামনে আসতে হলে সাথে নিয়ে সেবা নিতাম। কর্ণরাজা আমার কান্দে, প্রভু নিজের সন্তান যেদিকে জবাই করে সে কার সন্তান খোঁজে আনবে, ডাকবে, কেউ আসবে না। বড় কয় যা রাস্তায় চলে না, রাস্তায় যায় খোঁজে দেয়, পাইলে পাইতেও পারিস। রাস্তার ধারে চলে গেছে, যায় দেখে একটা ছেলে দূর থেকে ছাতা মাথায় দিয়ে আসে, চেহারাটা বোঝা যায় না। হাঁটি হাঁটি পা পা করে যখন ছেলেটার কাছাকাছি চলে গেছে, ছায়া দেখে যেই বিষয়কে যেই নিজের সন্তানকে জবাই করে মাংস বোনা করছে, সেই বিষয়কে তো রাস্তা দিয়ে আসে, প্রভু আমি তোমার বুঝতে পারি না, তুমি যে কেন সন্তান নিতে পারো না, তোমাকে দিলে যে তুমি ফিরিয়ে দাও, আমি বুঝতে পারি না। দৌড়িয়ে বাড়ি চলে আসছে, আইসা দেখে প্রভু নারায়ণ তার ভক্তকে পরীক্ষা দিয়া তার গন্তব্যস্থলে চলে গেছে। মৌসুমী বাউল জগতের মুখে গুরুকে যদি কেউ দিতে জানে, সে পাইতেও জানে, কারণ গুরু শিষ্য গান অনেকের সাথেই হয়। মৌসুমী বাউলের সাথে গুরু ভক্তের গুরু শিষ্যের পালা হলে কথাগুলো একটা গুরু প্রেমে গুরু ভাবে এই জগৎটার মধ্যে কিছু কথা খুঁজে পাওয়া যায়। আমাকে ভক্তি দিছে, পালা গান হয়তো এরপরে আর প্রশ্নবোধক গানই হবে না, কমিটির থেকে বলছে, তাই বলি গুরুকে ভক্তি দিছে। গুরুকে যখন কেউ ভক্তি দেয় রে, ভক্তি দিতে আসে, গুরুই আগে ভক্তি দেয় ভক্তরে। গুরু ভক্তি না শেখাইলে ভক্ত কখনো শিখে। শ্রীকৃষ্ণ উনি দৈবকীর ঘরে জন্ম নিয়ে মা যশোদার ঘরে এসে লালিত পালিত হয়। মা যশোদা তার নাম রাখে গোপাল। শ্রীকৃষ্ণের 108টা নাম, তার মধ্যে একটা নাম হইল গোপাল। গোপাল নামে ডাকে। যখন একটু বড় হয়েছে, তার খেলার সাথী উদ্যোগ বলাই, শ্রীরাম সখা, এরা তার ভক্ত খেলার সাথী। জঙ্গলে খেলতে যায়, শেষ করবো আমি, হ্যাঁ, জঙ্গলে খেলতে যায়। জঙ্গলে খেলতে যাইয়া কথা বলে না, জঙ্গলে খেলতে যাইয়া ঘোরা ঘোরা খেলে। একবার ভক্তের কাঁধে উঠে
শ্রীকৃষ্ণ খেলার সাথীদের আমার ভক্তদেরকে নিজে কাঁদে নয়, আমার জঙ্গলে ভক্তরা ঘুরে মুখের মধ্যে জিহ্বাতে লাগায়, যে ফলটা মিষ্টি লাগে ওইটা প্রভুর জন্য গোপালের জন্য রেখে দেয়, আর যে ফলটা তিক্ত বিষাক্তটা ফেলে দেয়। মা যশোদা এই সংবাদ পাইল যে আমার গোপাল ওরা জঙ্গলে নিয়ে, আমার গোপালের কান্দে ওইটা সারা জঙ্গল বইরে ঘুরে, আমার ছোট্ট গোপালের নজরে কত কষ্ট হয়, আমি আমার গোপালকে আর ওদের সাথে খেলতে যাইতে দিব না। মা ঘরের ভিতরে গোপালকে আটকে রাখছে আর বাহিরে শিকল দিয়ে রাখছে। খেলার সময় হয়ে গেছে আর উত্তম পলাই শ্রীরাম উড়াইশা ডাকতেছে, ও কালাই দাদা চলো যাই, আমরা খেলতে যাব, গোচরণে আমরা রাখাল সাজবো, চলো। মা ঘরের সামনে বসে রয়েছে, কয় তোদের সাথে আমার গোপাল আর খেলতে যাইতে দেব না। কয় কেন মা? কয় তোরা জঙ্গলে নিজেরা ফল আগে খাইয়া পরে একটু ফল আমার গোপাল খাওয়াস। ওরা বলছিল মা আমরা একদিন বিষাক্ত ফল খাইয়া সবাই মরার পথে আমরা অজ্ঞান হয়ে গিয়েছিলাম, কানাই দাদা যদি আমাকে না বাঁচাইতো আমরা বোধহয় বাঁচতাম না। এই জন্য কানাই দাদা যদি বিষাক্ত ফল খেয়ে মারা যায় আমাকে বাঁচাইবো কেন? এই জন্য জঙ্গলে ঘুরে দেখি যে ফলটা তিক্ত বিষাক্তটা ফেলে দেয়, আর যে ফলটা মিষ্টি ওইটা গোপাল দাদার কানাই দাদার জন্য রেখে দেই। মা আমরা আসলে গোপাল খাওয়াই না। মা কয় ঠিক আছে বুঝতে পারলাম। এই যে জঙ্গলে যাই আমার গোপালের কান্দে উঠে জঙ্গল ভরে গুরস, আমার গোপালের বোঝে কষ্ট হয় না? আমি তো মা। তখন ওরা আর কোনো জবাব দিতে পারি না। ঘরের দরজা ঘরের শিকল লাগানোই আছে। কৃষ্ণকে কখনো আটকে রাখা যায় না, প্রভুকে আটকে রাখা যায় না। প্রভু ঘর থেকে বাহিরে আসছে, আইসা কয় মা, মা গো, ও মা, এই প্রশ্নের জবাবটা ওরা জানে না মা, আমি দিব। আমি মা কয় ঠিক আছে ক বল তুই। গোপাল দুইটা চক্ষু বন্ধ করে বলে মা, সারা পৃথিবীর যত ভক্ত সবাই ভগবানকে ভক্তি করে, প্রণাম করে, ভালোবাসে। মা যদি কোনো গুরু ভক্তরে কয় আমি তোরে ভক্তি করবো, ভক্ত রাজি হইব না মা। এই জন্যে আমি খেলার ছলে আমার ভক্তদেরকে আমি নিজে ইচ্ছা করে আমার যখন কাঁধে উঠাই মা, ভক্তের চরণ দুইটা আমার মুখের মধ্যে আসে। আমি ভক্তের চরণ মুখে জড়াইয়া কত শান্তি পাইবা, আমি তোমাকে কেমন করে সেটা বোঝাবো মা, আমি তো বোঝাইতে পারি না। বলছিল যে শুধু ভক্তই গুরুর আশা করে না, কখনো কখনো গুরু আমার মহিদুর চান, আমার রঞ্জন চান, আমার কপিল চান, কোন কোন অনুগত ভক্তের জন্য পড়ছে বসে থাকে। নিজেই গুরু, নিজেই তখন আশেক হয়ে যায়। তাই বাবা
মুর্শিদ প্রেমের এমনি ধারারে পাগল রইলাম এমনি ধারা চিন্তা থাকতে পারা গো থাকে না হই গো
Después